ইসরায়েলের বিরুদ্ধে ধেয়ে আসছে ইরানের বড় যুদ্ধ। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির স্পষ্ট হুঁশিয়ারি, সামনের যুদ্ধ থেমে থাকবে না কূটনীতি কিংবা সংলাপের টেবিলে। ইহুদিবাদীদের নিশ্চিহ্ন করতে ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবের জেদ্দা শহর থেকেই ইসরায়েলের উদ্দেশ্যে এমন হুমকি দিলেন তিনি, যাকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তার আগ্রাসী সামরিক বাহিনীকে অভিযান পরিচালনা করার নির্দেশও দিয়েছেন তিনি। নেতানিয়াহুকে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায় ব্যর্থ, কিন্তু ইসরায়েলের এই আগ্রাসী সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করছে ইরান। ইসরায়েলের সাথে যে কোনো সময় আবারও লেগে যাবে ইরানের যুদ্ধ, এমন হুঁশিয়ারি দিয়ে আব্বাস আরাকচি বলেছেন, যে কোনো কিছু সম্ভব, আমরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই শত্রুদের মোকাবিলা করব আমরা। 27 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইসলামী সহযোগী সংস্থা ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে অংশ নিয়েছেন সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় গাজা ইস্যুতে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজার বাসিন্দাদের আমাদের বিবৃতি ও সিদ্ধান্তের ততটা প্রয়োজন নেই যতটা তাদের বাস্তব সমর্থনের প্রয়োজন। তাদের প্রথমে খাদ্য, পানি এবং ওষুধের প্রয়োজন। আব্বাস আরাকচি আরও দাবি করে জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইহুদিবাদী সরকার চেয়েছিল পুরো মধ্যপ্রাচ্যে তেল যুদ্ধ বাঁধিয়ে দিতে, কারণ তারা ইরানের জ্বালানি তেল কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছিল। তবে যুদ্ধ যাতে উপসাগরীয় বাকি দেশগুলোতে ছড়িয়ে না পড়ে, সে চেষ্টাই চালিয়েছে ইরান। এর আগে গত 13 জুন ইরান জুড়ে সামরিক অভিযান চালায় নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী, যার মাধ্যমে এক সাংঘর্ষিক যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এক পর্যায়ে নেতানিয়াহু কোনো প্রকার শর্ত ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন। সৃজন মাহমুদ, নিউজ 24।